ভগবান এর সমান কেউ হতে পারে না বা তার সমকক্ষ কেউ নেই, এটা বলা হয়েছে। ভগবানের মতো অত ঐশ্বর্যশালী, অত শক্তি, অত কেউ আর তার সমকক্ষ হতে পারে না। কিন্তু আবার বলা হয়েছে যারা সবসময় ভগবানের চিন্তা করে, ভগবানের ধ্যান করে, ভগবানের সেবা পূজা করে, ভগবানের আরাধনা করে, তারা অনেক সময় উত্তম ভক্ত হয়ে যায় এবং ভগবানের থেকেও বেশি শক্তিশালী হয়ে যায়, এটাও বলা হয়েছে। তা সেটা যারা ভগবানের শুদ্ধ ভক্ত, পরম ভক্ত, তাদের বেলায় ঠিক আছে, কিন্তু আমাদের বেলায় ঠিক নয়। কারণ আমরা ভগবানের যে সর্বশ্রেষ্ঠ, তার সঙ্গে আমরা কোনো প্রতিযোগিতা করতে পারি না। কারণ ভগবানই সর্বশ্রেষ্ঠ, উনি পরমেশ্বর ভগবান। এভাবেই ভক্তরা ভগবানের আরাধনা করে থাকেন। কিন্তু ভক্তরা কখনো চায় না যে আমি ভগবানের সমান হব। ভক্তরা সবসময় চান যে আমরা ভগবানের সেবা করব আর ভগবান আমাদের কৃপা করবেন। আর এই অধ্যায়ে যেহেতু এই ভগবত ভক্তির মহিমা সম্বন্ধে বলা হয়েছে, সেজন্য আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে, আমরা অনেক উদাহরণ আছে এখানে। যেমন ভগবত ভক্তিতে যদি কেউ উত্তীর্ণ হয়ে যায়, তাদের আর এই জড়জাগতিক বিষয়ের প্রতি কোনো খেয়াল থাকে না। তারা এই জড়জগতের ঊর্ধ্বে চলে যায়। তারা এই জড় সুখ বা জড় দুঃখ এটা কিছু তারা অনুভব করতে পারে না, অনুভব করে না। তারা অনেক ঊর্ধ্বে চলে যান। যেমন আমরা লক্ষ্য করি যে এই কলিযুগের কথাই, আমি কলিযুগে আমরা আছি, যেন কলিযুগের উদাহরণ কিছু দেই আমি। তা আমরা ভগবানের এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন, তা উনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন বিভিন্ন পর্যায়ে। আমরা ওনার কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি। উনি ভক্ত হিসাবে এসেছেন। উনি কখনো নিজেকে ভগবান বলে বলেন যে আমার আরাধনা করো, আমার, কিন্তু উনি বলেছেন হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করতে বলেছেন। তোমরা সবাই হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর গুরু মহারাজ এই কয়দিন ছিল জয়প্রতাপের সময়, গুরু মহারাজ এই কদিন হরিনামের পরেই ওনার সব ক্লাস, হরিনাম, হরিনামের গুরুত্ব। আর আমাকে কি বলছেন, সন্ন্যাস দেওয়ার পরেই আমাকে বললেন, আমি বললাম গুরু মহারাজ আমি বাংলাদেশ যে কি করব? বলে হরিনাম প্রচার করবে। এই জন্যে তা আমাকে হরিনাম প্রচার করতে বলেছেন বাংলাদেশে। চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুরকে বলেছিলেন নবদ্বীপের ঘরে ঘরে যে হরিনাম প্রচার করতে। আর আমি তোমাকে বলছি বাংলাদেশের ঘরে ঘরে যে হরিনাম প্রচার করবে। তা সেজন্য মহাপ্রভু যখন যোগপীঠে হরিনাম শুরু করলেন, জন্মের পরপরই, একেবারে জন্মের সঙ্গে সঙ্গে, পরপর না, সঙ্গে সঙ্গে সবাই হরিনাম করেছিল। তারপরে মহাপ্রভু আমরা যাতে হরিনাম করি, এই জন্য মহাপ্রভু কান্না করেছিলেন। কান্নার ছলে মহাপ্রভুর শিক্ষা দিয়েছিলেন আমাদেরকে কিভাবে হরিনাম করতে হবে। মহাপ্রভু কান্না করলেন, ভক্তরা হরিনাম করলো, মহাপ্রভুর কান্না থেমে গেল। তখন সবাই বুঝতে পারলো যে এই শিশু, আমরা যখন কান্না করবে তখন আমরা হরিনাম করব। তাই জন্যে আমরা যাতে হরিনাম করি, মহাপ্রভু কান্না করেছিলেন, আমরা তো হরিনাম করি। তারপরে মহাপ্রভু কি করলেন, এই বড় হয়ে উনি পণ্ডিত হলেন, বড় হলেন, পণ্ডিত হলেন, একেবারে সারা ভারতবর্ষের দিগ্বিজয়ী পণ্ডিত হয়ে গেলেন মহাপ্রভু। এইবার মহাপ্রভু কি করলেন, যে আমার এই হরিনাম শ্রীবাস ঠাকুরের বাড়িতে করব। মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের বাড়িতে সারা দিন সারা রাত জেগে এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। হরিনাম, এতে কি হলো, নবদ্বীপের সবাই যখন দিনে হরিনাম করতেন, নবদ্বীপের অনেক ভক্ত সেই হরিনামে যোগদান করতেন, হরিনামে যোগদান করতেন। তা এবার মহাপ্রভু চিন্তা করলেন, সবাই তো হরিনামে যোগদান করছে, অনেকেই করছে, অনেকেই হিংসাও করছে, কিন্তু হরিনামে যোগদান করছে। উনি চিন্তা করলেন, আমি রাত্রে আমার অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে, যারা নিজজন, যেমন অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস পণ্ডিত, গদাধর পণ্ডিত, বক্রেশ্বর পণ্ডিত, মুকুন্দ দত্ত, বাসুদেব দত্ত, মুকুন্দ ঘোষ, বাসু ঘোষ, মাধব ঘোষ, এদের নিয়ে মহাপ্রভু সারা রাত হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরিনাম করতেন। এবং মহাপ্রভু যে রাত্রে যে হরিনাম করত, সেই হরিনাম নবদ্বীপের সবার কর্ণকুহরে প্রবেশ করত, সবাই শুনতে পেত, সবাই শুনতে পেত। যারা মহাপুরুষ ভক্ত ছিল তাদের খুব আনন্দ হতো, তাদের এত আনন্দ হতো, বাড়িতেই, সবার বাড়িতে ছোটখাটো একটা মন্দির থাকতো, সেই বাড়িতে মন্দিরের সামনে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে দুহাত তোলে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই আনন্দ পেত। আজ যারা হরিনাম পছন্দ করতেন না, তাদের বলা হতো পাষণ্ডী। এই পাষণ্ডীরা, তাদের গায়ে এটা জ্বালা ধরে গেল, মানে ওদের কানে ওটা বিষের মতো ঢুকতো। ওরা চিন্তা করতো কখন এটা বন্ধ হবে, কখন বন্ধ হবে, কখন বন্ধ হবে। তা এইভাবে তারা অনেক চেষ্টা করেছিল হরিনাম বন্ধ করতে, কিন্তু হরিনাম আর বন্ধ হয় নাই। কারণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু এর ছিলেন নেতা, আর হরিদাস ঠাকুরকে, আর নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে দিয়েছিলেন দায়িত্ব, তোমরা নবদ্বীপের ঘরে ঘরে যে হরিনাম প্রচার করো।